আজকের ভিডিওতে একেবারে সহজভাবে রাজকীয় স্বাদের ফিরনির রেসিপি শেয়ার করব। বাড়িতে খুব সহজেই এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিন। নমস্কার বন্ধুরা, পিঁয়াজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই 50 গ্রাম পরিমাণ জল ঝরানো গোবিন্দভোগ চাল হাফ কাপ দুধ সহযোগে বেটে নেব। অপর পাশে 500 ml গরুর দুধ চুলোয় জাল হওয়ার জন্য বসিয়ে দেব। আপনারা এখানে যে কোনো প্রকার দুধই ব্যবহার করতে পারেন, আমি গরুর দুধ ব্যবহার করেছি। দুধটা ভালোভাবে একবার ফুটে গেলে চুলোর আঁচ কমিয়ে দেব। এখন দুধটা ঘন করে নেব, যেন দুধটা দুভাগের এক ভাগে পরিণত হয়। দুধটা ফুটে দুভাগের এক ভাগে পরিণত হয়েছে। এখন আমি এই দুধের মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা গোবিন্দভোগ চাল। বেটে রাখা চাল দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু চালটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। অনবরত নাড়াচাড়া করার ফলে 5 মিনিট পরই খেয়াল করবেন দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসছে। এখন ঘন হয়ে যাওয়া দুধের মধ্যে খুব সুন্দর একটা রঙের জন্য হাফ চামচ পরিমাণ কেশর দিলাম। এর সাথে খুব সুন্দর একটা গন্ধের জন্য দিলাম হাফ চামচ পরিমাণ এলাচ পাউডার। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 3 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। এখন আরও 5 থেকে 6 মিনিট অনবরত নাড়াচাড়া করব। সবশেষে উপর থেকে হাফ চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করে দেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। আপনারা ফিরনি জমানোর জন্য যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। আমি এখানে মাটির দুটো খুঁড়ি নিয়েছি, সেই সাথে একটা কাচের পাত্রও ব্যবহার করেছি। খুঁড়িগুলো আমি ভালোভাবে টিস্যু দিয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কোনো স্টিলের বাটি বা কাঁচের বাটিতেও ফিরনিটা সেট করার জন্য রাখতে পারেন। এখন তৈরি করে রাখা ফিরনিটা আমি গরমই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেব। পাত্রগুলো খুব সুন্দরভাবে মুছে নিয়েছি। এখন পাত্রের মধ্যে আমি ফিরনিটা ঢেলে দিলাম। এই একইভাবে আমি আরও একটা পাত্রও ভরে নিয়েছি। উপর থেকে গার্নিশের জন্য অল্প একটু আলমন্ড কুচি দিয়ে দিয়েছি। এখন ফিরনিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আপনারা আরও বেশি স্বাদ পেতে চাইলে ফিরনিটা ঠান্ডা করে ফ্রিজের মধ্যে 5 থেকে 6 ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিতে পারেন। আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখুন ফিরনিটা কিন্তু এখন উল্টে দিলেও পড়ে যাচ্ছে না। আশা করি ফিরনির এই রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।